সপ্তাহ পেরিয়ে আজ অষ্টম দিনে অমর একুশে বইমেলা। ইতিমধ্যে নতুন বই এসেছে ৫৫০। জনপ্রিয় লেখকের বইয়ের পাশাপাশি নতুন লেখকের বই নিয়ে পাঠক আগ্রহ হয়ে উঠেছে লক্ষণীয়। শাহেদ জাহিদের প্রতিবেদন। যেন আবেগ ভালোবাসার সপ্তমী চড়া। সপ্তাহের সমাগম বেচাকেনা বলে দিচ্ছে সাতের সৌন্দর্য নিয়েই সামনে আগুয়ান বইপ্রেমীদের এ মিলন মেলা। নানা বয়সী জনের উচ্ছ্বাসময় উপস্থিতি, আলাপন আর বই সান্নিধ্যই জানান দেয় প্রাণ প্রাচুর্যময় রূপ নিয়েছে এ আয়োজন। যখন আমি ছোট্ট ছিলাম ছিল গল্প, দাদুর মুখে শুনেছিলাম যুদ্ধ জয়ের গল্প। ভালোই লেগেছে, এখন দেখি কি বই কেনা যায়। আমি যদি মনে করি একজন শিশুকে একটা বই আমি দিব, তাকে সেই বইটাই দিব যেটা সত্য, যেটা চিরন্তন। বইয়ের এ জগৎ শিশুদের কাছে রঙিন তো বটেই, বড়রাও বড্ড বিহ্বল উৎসবেরই রঙে। আর নতুন লেখকের জন্য তো বরাবরই বিশেষ কিছু হয়ে ওঠে ভালোবাসার এ আয়োজন। ছোট কাগজের আলাদা জগৎ তো ধারণ করেছে বিকল্প চিন্তা, ভিন্ন মত। আগের থেকে যদি প্রেজেন্টেশনটা কর্তৃপক্ষ আমাদের দিয়ে দেয়, তো প্রেজেন্টেশনটাই দরকার। হ্যাঁ, এর যে তারপরে সবাই চলে আসবে, যেরকম সাইনবোর্ডটা একটু দেরি করে হয়ে গেছিলো। তাছাড়া আর আমাদের সব কিছুই বেশ ভালোই। ছোট শব্দটি এর সঙ্গে যুক্ত থাকলেও লিটল মেঘ নামের প্রকাশনাকে ধারণ করে বড় চিন্তা, বড় ভাবনা। বিকেলে গতানুগতিক চেহারা বইমেলার, আর মায়াবী সন্ধ্যা এসে হাজির হলে কি এক ব্যাখ্যাতীত রূপে সেজে ওঠে পুরো অঙ্গন। তাই তো সব মিলিয়ে বইমেলা হয়ে ওঠে সংস্কৃতি সম্পদের সীমানা সম্প্রসারণেরই আয়োজন। বইমেলা হচ্ছে বর্ণমালার উৎসব, আর বর্ণ যে অর্থে রং, সেটিরও ছোঁয়া মেলে এ আয়োজনে। অমর একুশে বইমেলা থেকে শাহেদ জাহিদি, বিটিভি নিউজ, ঢাকা।